সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 1485 পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সমাজসেবা অধিদপ্তরে। তো এখানে আপনার আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে। এই সার্কুলারের শুরু হচ্ছে 2 জুন। 2 জুন থেকে শুরু হয়ে গেছে, অলরেডি আবেদন চলতেছে। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবেদন করবেন, কারণ এখানে 1485 জন লোক নেবে, সম্পূর্ণ সরকারি, নিজ জেলা এবং উপজেলা পোস্টিং নিয়ে এই চাকরিটি করতে পারবেন। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। যাদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে, শুধুমাত্র এসএসসি পাস, তারাও এখানে আবেদন করতে পারবেন। আর এই সার্কুলার বিষয়ে বিস্তারিত, কোন পদে কতজন লোক নেবে, এই ভিডিও প্রথম কমেন্টে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, ওইটা দেখলে আর ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে অনেকেই প্রশ্ন করেছেন, সেই বিষয়ে বলছি। এটা মোট 8টি আপনার বিষয়বস্তু লাগবে আবেদন করার ক্ষেত্রে। প্রথমত, যারা নতুন, আপনারা কখনো আবেদন করেননি, অবশ্যই এইগুলো মাথায় রাখবেন। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে নিতে পারবেন। তাছাড়া আমাদের একজন লোক রাখা আছে, তার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। তো এখানে প্রথমত আবেদন করতে আপনার সার্টিফিকেট, এসএসসি পাশের সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন, অথবা মার্কশিট হলে আবেদন করতে পারবেন। 1 নম্বর আপনার সার্টিফিকেট কিংবা আপনার মার্কশিট লাগবে। তারপরে এনআইডি কার্ড অথবা জন্ম সনদ আপনার লাগবেই। এই দুইটার যে কোনো একটা হলে আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে আপনার ইমেইল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের ঠিকানা অবশ্যই আবেদনপত্রে আপনার দিতে হবে। তারপরে মোবাইল নম্বর, যেটা অ্যাক্টিভ মোবাইল সিম আপনার আছে, ওই নাম্বারটি লাগবে। তারপর ছবি, আপনার নিজের ছবি লাগবে 1 কপি। আর এখানে স্বাক্ষর লাগবে। এই স্বাক্ষরটা আপনি খাতায় লিখে সেটা আপনার দিলেই স্ক্যান করে সেটা নেওয়া যাবে। তারপরে আপনার কোটা যদি থাকে 7 নম্বরে, সেই কোটাটা আপনার ইনক্লুড করতে হবে আবেদন ফর্মে। আর লাস্টে হচ্ছে টাকা, আপনার আবেদন ফি আপনার লাগবে। এইগুলো কাগজপত্র আপনার লাগবে, বা এই সমস্ত ম্যাটেরিয়ালস আপনার লাগবে। প্রথমে সার্টিফিকেট, এনআইডি কার্ড অথবা জন্ম সনদ, ইমেইল, মোবাইল নাম্বার, ছবি, স্বাক্ষর, ওটা যদি থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এবং লাস্টে আপনার আবেদন ফি হিসেবে টাকা লাগে, এইগুলো আপনার লাগবে, ঠিক আছে। তো এখানে আবেদন শুরু হয়েছে জুন মাসের 2 তারিখ থেকে, এটি শেষ হবে 23 জুন, মানে এই মাসে 23 তারিখ থেকে মানে শেষ হয়ে যাচ্ছে। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে 23 তারিখের আগেই আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। শেষের দিকে আবেদন করলে সার্ভারের সমস্যা হয়, জটিলতা দেখা দেয়, ঠিক আছে। আর এখানে বিবাহিতরা আবেদন করতে পারবেন কিনা, অবশ্যই বিবাহিত এবং অবিবাহিত আবেদন করতে পারবেন। বয়স কত লাগে, বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। 18 বছরের নিচে হলে আপনার আবেদন করতে পারবেন না। আর যাদের 32 বছর ওভার হয়ে গেছে, তারা আবেদন করার দরকার নাই। কত পয়েন্ট লাগে, আপনি যে কোনো পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন 2.00 পেয়ে উত্তীর্ণ হলেই এখানে আবেদন করার সুযোগ থাকছে, সমস্যা হবে না, ঠিক আছে। তো আমি আবারও বলে দিচ্ছি কোন কি আপনার ডকুমেন্ট লাগবে। সার্টিফিকেট অথবা মার্কশিট, তারপরে আপনার এনআইডি কার্ড এবং জন্ম সনদ, তারপরে আপনার ইমেইল অ্যাড্রেস লাগবে, তারপরে মোবাইল নাম্বার লাগবে, ছবি, স্বাক্ষর, কোটা যদি থাকে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এবং আপনার যে আবেদন ফি সেটা পরিশোধ করতে হবে। তো এটি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করার জন্য আমাদের একজন লোক রাখা আছে, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করে এখনই আপনি ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো এখানে আবেদন করে বসে থাকলে কিন্তু হবে না। আবেদন করার পরে আপনার কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। এটা কিন্তু পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে। আবেদন করার পরে অ্যাডমিট কার্ড যখন পাবেন, ওই অ্যাডমিট কার্ড নিয়ে যে পরীক্ষা কেন্দ্রে যে পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা ভালো করার জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে, উপরে দেওয়া দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করে এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সকল বিষয় নিয়ে আমাদের এই সাজেশনটি করা হয়েছে। এই সাজেশনটি কালেকশন করলে এই সাজেশনের সাথে বিগত সালে যে সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন পড়েছিল, সেই প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া থাকবে, মানে প্রশ্ন ব্যাংকও পেয়ে যাবেন। তো দেরি না করে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই চূড়ান্ত সাজেশন কালেকশন করে এখনই পড়তে থাকুন। তো বন্ধুরা, এই সার্কুলার বিষয়ে মানে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 এই সম্পর্কিত আর যদি কোনো প্রশ্ন থাকে আপনার মনে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে আপনার সমস্যাটি লিখে দেবেন। আমি পরবর্তীতে আপনার সমস্যাটি দেখে আমি রিপ্লাই দেব এবং সমাধান করার চেষ্টা করব। তো দেরি না করে এখনই আবেদন করে নেবেন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। শেষে কিন্তু সার্ভার সমস্যা হয়, পেমেন্ট নিতে চায় না, অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন। আর এখানে কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। একটা পদের আবেদন করে বসে থাকলে হবে না, এর 3 থেকে 4টা পদে আবেদন করবেন। আপনার পরীক্ষা কিন্তু একসাথে হবে না, এটা প্রথম কয়েকটা গ্রেডে একসাথে হতে পারে, তারপরে অন্য গ্রেডে হতে পারে, এরকম পরপর হতে পারে। সেজন্য এটা একাধিক পদে আবেদন করবেন, সমস্যা নেই। আবেদন কিন্তু 112 টাকা এবং 56 টাকা খরচ হয়। কিছু গ্রেড অনুযায়ী 112 টাকা এবং কিছু গ্রেড অনুযায়ী 56 টাকা খরচ হয়। এবং এর সাথে যারা আবেদন করে দিবে তাদের কিন্তু এক্সট্রাভাবে আপনার পে করতে হবে, আবেদন মানে তার সার্ভিস চার্জ অনুযায়ী। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।